আসসালামু আলাইকুম। একজন বক্তার বক্তব্য শুনে মনটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম এই বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরি। আমেরিকাতে সাধারণত বাচ্চা প্রসব হলে 3 দিন বা 2 দিন পরে তার মা সহ যদি বাচ্চা জীবিত থাকে তাহলে সেটা, অথবা যদি মারা যায় সম্পূর্ণ বিষয়টাই বুঝিয়ে দেওয়া হয় তার আত্মীয়স্বজনকে। এইরকম একটি ঘটনা, স্বামী তার স্ত্রীকে ভর্তি করার পরে সেখানে দাঁড়িয়ে আছে। তখন খ্রিস্টান এক নার্স এসে তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন চলে যাচ্ছ না? 2 দিন পরে বা 3 দিন পরে তুমি এসে তোমার স্ত্রীকে নিয়ে যাবে, আমরা তোমাকে অবশ্যই জানাবো। তখন সেই স্বামী বলল, ধরে নাও তোমার অর্ধেক অঙ্গ যদি এক জায়গায় থাকে, আরেক অঙ্গ কি আলাদা থাকবে? কয় না, কেন থাকবে? শরীরের একটা অঙ্গ যদি অর্ধেক থাকে, আরেকটা অঙ্গ কি আলাদা রাখা যায়? যদি না হয়ে থাকে তাহলে যাকে এখানে ভর্তি করে রেখেছি তিনি আমার অর্ধাঙ্গিনী, তিনি আমার স্ত্রী, তিনি আমার অর্ধাঙ্গিনী, শরীরের অর্ধেক অঙ্গ হচ্ছে তিনি। তাকে ছেড়ে আমি কীভাবে বাসায় চলে যাই? এটা যাওয়া সম্ভবই না। তখন সেই নার্স বলল, তোমাদের মুসলমানরা কি এরকমই করে? বললাম, হ্যাঁ অবশ্যই, এটা আমাদের ইসলামের সৌন্দর্য, ইসলামে এটা অনুমোদিত। তখন সেই খ্রিস্টান যে নার্স ছিল সে ইসলাম গ্রহণ করলো। সত্যতা বলতে ইসলাম আমাদের শান্তির ধর্ম। সকল ধর্মই শান্তি বিরাজ করুক, সকল ধর্মের মানুষরাই এরকমভাবে স্ত্রীর পাশে থাকুক, অন্তত এই কঠিন সময়ে। কারণ পৃথিবীতে নারীদের এই সময়টাই হচ্ছে পৃথিবীতে বাঁচা মরার একটি সময়। আল্লাহ তাআলা সাধারণত অনেকে এই সময় তার কাছে নিয়ে যান, কারণ এই সময়টা খুব কঠিন একটি সময়, এবং এই সময়টা কাছের মানুষ না থাকলে ভিতরটা জ্বলে ছারখার হয়ে যায়। খুব অসহায় লাগে এই সময়টা নারীদের জন্য। তাই সকল পুরুষদের, সকল আত্মীয়স্বজনদের বলবো, আপনারা এই সময় অন্তত স্ত্রীর প্রতি বাড়তি যত্ন নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর যাবেন। সকলের জন্যই শুভকামনা। আল্লাহ হাফেজ।